পৌনে 2টা বাজে, 3টার সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা মিটিং আছে, কাজে আমি খুব সংক্ষিপ্ত করব। সঠিক সময় উপস্থিত না হতে পারলে আমরা বুঝি কি হয়। আজকের এই যে সভাটা, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য, যিনি আজকে আপনাদের সামনে এসেছেন, এটা দায়বদ্ধতার প্রতিফলন। নির্বাচন প্রাক্কালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার সহধর্মিনী এই এলাকার জনগণের সাথে যেভাবে মিশেছেন, সেই দায়বদ্ধতা থেকে আজকে ওনার এখানে আসা। এই দায়বদ্ধতা কিন্তু শুধু আশার আশা না, এই আশাটা একটা আশার আলো সৃষ্টি করবে জনগণের মধ্যে। বুঝতে হবে যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশে একটি দায়বদ্ধতার রাজনীতির মেরুকরণ নতুন ভাবে সৃষ্টি করতে চান। যে কারণে আমি একটু এথিক্যাল সাইডে বলতে চাই, গত সংসদ অধিবেশনের শেষ দিনে উনি ওনার বসার চেয়ার থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মাননীয় স্পিকারকে দেখিয়েছেন যে মাননীয় স্পিকার, এই চেয়ারটা অনেক গরম, অনেক তপ্ত, এটাকে সামাল দিয়ে সামনে যেতে হবে। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওনার জন্যই শুধু দেখা নাই, ইটস এ লেসন ফর আস। আমাদের প্রত্যেকের কিন্তু একটা চেয়ার আছে, হয়তো ওই চেয়ারের থেকে একটু কম গরম হবে, কিন্তু গরম, বা অনেক আছে প্রধানমন্ত্রীর চেয়ারের থেকে আমাদের অনেক গরম বেশি আমরা থাকি। কাজে যাতে গরম না থেকে জনগণকে উইদাউট ইগো এন্ড ভ্যানিটি, a behavior with full of humility, মানুষের সেবা করার জন্য উনি ওই চেয়ারটা শিক্ষাদান করেছেন। what type of behavior we should possess and what type of behavior আমরা জনগণকে দেখাতে হবে বা করতে হবে, ওই লেসন দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, সকলের জন্য সুস্বাস্থ্য, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা চ্যালেঞ্জ। আর এই 17 আসনের নাগরিকবৃন্দ, আপনারা কিন্তু ভাগ্যবান। এটাই কিন্তু রাজনৈতিক সফলতা, যে আজকে ঢাকার 17 আসনের বাসন থেকে একজন আমাদের বোন এইখানে এসে কি সাবলীল ছন্দে এক্সটেম্পল বক্তব্য রেখেছে, ও কিচ্ছু করেন নাই, এবং বক্তব্যের শেষে মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিনীর সাথে হাতে হাত ধরে কথা বলেছেন। এই যে এক্সচেঞ্জ অফ ভিউজ, এই হিউমিলিটি, এটাই আমাদেরকে রাজনৈতিক নতুন মেরুকরণের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের জনক তারেক রহমান শিক্ষা দিচ্ছেন। প্রিয় নেতৃবৃন্দ, সবার জন্য সুস্বাস্থ্য, আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা দেখেন আচরণ, ইউ হ্যাভ টু টেক লেসন ফ্রম হিম। আমি 91 সনে দেখেছি, ল্যান্ডবিনের প্যান্ট পরেছেন, ক্যানালি শার্ট গায়ে দিয়েছেন, মানুষ দেওয়া ওনার বন্ধু বান্ধবে দিয়েছে জোর করে দিতে। আজকে উনি একই রঙের সাদা শার্ট সকালেও পরেন, বিকালেও পরেন, একেবারে ইস্ত্রিবিহীন একটা প্যান্ট পরেন, নর্মাল টেস্ট পরেন। এটা কিন্তু বিহেভিয়ারিস্টিক চেঞ্জ। আমাদেরকে এখান থেকে শিখতে হবে। আমাদেরকে ট্রান্সপারেন্সির সাথে, আমাদেরকে ইন্টিগ্রিটির সাথে, অনেস্টির সাথে জনগণের সেবা করতে হবে। অনেস্টি শুধু ফিনান্সিয়াল অনেস্টি না, আমাদের আচার আচরণে অনেস্টি থাকতে হবে। এই যে বিদ্যুতের ক্রাইসিস, উনি স্টার্ট করেছে নিজের জীবন থেকে। উনি কি বিনয়ের সাথে আমাদের সামনে ক্ষমা চাইলেন যে আপনাদেরকে গাড়িতে এসিটা আজকে ব্যবহার করতে বলেছি, কিন্তু দুর্ভাগ্য আমার গাড়িটার গ্লাস খোলা যায় না, আমাকে মাফ করুন। আমার গাড়িটার গ্লাস খোলা যায় না ব্যতীত আমাকে ফুল টাইম এসিটা চলেই অফিস থেকে যেতে হবে, আসতে হবে। আপনারা দয়া করে একটু গ্লাসটা খুলে বাতাস খান, যাতে এসিতে গ্যাস যাতে কম যায়। হোয়াট টাইপ অফ হাই থট! কি ওনার চিন্তাধারা! ওনার রুমে আমরা ক্যাবিনেট মিটিংয়ে বসতে, উনি লাইটটা নিভিয়ে রাখেন, প্রায় ম্যাক্সিমাম অন্ধকারে উনি স্বাচ্ছন্দ্য ভোগ করেন, জাতিকে কষ্ট না করতে হয় বিদ্যুতের অভাবে। প্রত্যেকটা আসপেক্টে উনি জনগণের কথা চিন্তা করেন। এই যে দেখেন ফ্যামিলি কার্ড,
উনি কিন্তু আমাদের এমপিদের খুশি করেন নাই, করার জন্য এই কাজটা শুরু করেন নাই। হি স্টার্টেড ফ্রম হিজ ওন কনস্টিটুয়েন্সি, এবং সেই নির্বাচনী এলাকার সবচাইতে নিপীড়িত দরিদ্র এলাকায় উনি প্রথম এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন। আমার প্রিয় করাইল, সাততলা এদের মধ্যে বিতরণ করে। ওই যে মেয়েটি বক্তব্য রেখেছে, উনি বলেছেন রাস্তা আলোকিত হয়ে গিয়েছে, এখন আর তাদের সন্ধ্যার পরে বের হতে ভয় পেতে হয় না। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। তারেক রহমানকে মন্ত্রী বানিয়ে, প্রধানমন্ত্রী বানিয়ে আমরা অনেক কিছু করতে পারিনি প্রিয় সুধীবৃন্দ। 17 বছরের নৈরাজ্য, সরকারি অব্যবস্থাপনা, লুটপাট, চুরি, দুর্নীতি, টাকা বিদেশে পাচার করা সহ এমন ভাবে জর্জরিত করে গিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে যে আমরা টাকা আমাদের হাতে নেই, তার ভিতরেও স্বচ্ছতার মাধ্যমে টাকাকে অনেস্ট মাইগ্রেশনের মাধ্যমে এক সেক্টর থেকে আরেক সেক্টরে, এক বিভাগ থেকে আরেক বিভাগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে মোটামুটি ভালোভাবে বাজেট পর্যন্ত চলার ব্যবস্থা করে দিচ্ছেন। আর সেই কারণে উনি অধিক সন্ধ্যা 16টা ঘন্টা একজন প্রধানমন্ত্রী একটা চেয়ারে বসে সংসদে বসে থাকেন, হানা ভোটে হাত তুলে ভোট দেন, হ্যাঁ যখন বিজয় হয় টেবিল চাপে আমাদের সাথে একাত্তর। পৃথিবীর ইতিহাসে কোন প্রধানমন্ত্রীর এই নজির আছে আপনারা বলেন? He wants to give to the, আমরা সেই সুযোগ যদি হারিয়ে ফেলি প্রিয় সুধীবৃন্দ, উনি একা ধ্বংস হবেন না, আমাদের সবাইকে ধ্বংস করতে হবে। রাষ্ট্রের জন্য আমরা যারা সেবা কর্মে নিয়োজিত, আমাদের জন্য একটা বৃহত্তর সুযোগ, দেশকে কিছু দেওয়া, দেশের মানুষের কাছ থেকে সুনাম করিয়ে নেওয়া, যেই সুনামে ধন্য হবে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দেশমাতা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার গর্ভে জন্ম হয়েছিল জনাব তারেক রহমানের, যে তারেক রহমান আজকে জাতিকে নিষ্ঠা এবং সততার সাথে সেবা করে যাচ্ছেন। আপনারা এই 17 আসনের মানুষ সুনিশ্চিত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনারা বঞ্চিত হবেন না। আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবতী। শুধু মাননীয় প্রধানমন্ত্রী নন, মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান আপনাদেরকে খেয়াল করার জন্য কষ্ট করে এখানে এসেছেন। কতক্ষণ একজন মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ফ্লোরে ফ্লোরে হেঁটেছেন, এটা থেকে আমাদের বোঝা উচিত ওনাদের কতটুকু দরদ এই এলাকার মানুষের প্রতি, রুগীদের সেবার প্রতি মনে রেখে আমরা যারা সেবা কার্যে নিয়োজিত, আমরা যেন আমাদের নেতা জনাব তারেক রহমানের নিষ্ঠা, সততা, কর্ম নৈপুণ্যতার প্রতি খেয়াল রেখে আমাদের চেয়ার থেকে আমরা যেন সেই দায়িত্বটুকু নিষ্ঠার সাথে পালন করি। সেই দোয়া আল্লাহর কাছে করে আপনাদের সবার দীর্ঘ জীবন কামনা করে পরিশেষে এই হাসপাতালের পরিচালক সাহেবকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, সাইবেরিয়াতে যারা বরফ বেচতে পারে, দে আর দ্য বেস্ট সেলার সেলসম্যান, আর এই হাসপাতাল করার রেকর্ডকে ভঙ্গ করে পরিচালক সাহেব যেভাবে আমাদের কাছে উপস্থাপন করেন, ওনাকে আমি সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।